নমস্কার, আমি বিক্রম। অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। গল্পটা আমার এক সাবস্ক্রাইবার আমাকে লিখে পাঠিয়েছেন। উনি আমাকে ঘটনাটা যেভাবে লিখে পাঠিয়েছেন আমি আপনাদের ঠিক সেইভাবেই শোনাচ্ছি। আশা করি গল্পটা ভালো লাগবে। আমার নাম সোহেব, মিরপুরেই থাকি। আমি এই প্রথম কোনো ঘটনা লিখে পাঠাচ্ছি। আমার ভূতের কাহিনী ভালো লাগে, তাই আমিও একটা পাঠালাম। আশা করি ভালো লাগবে। তাই ঘটনাটা অনুগ্রহপূর্বক পোস্ট করবেন। আমাদের গ্রামেই অনেক দিন আগের একটা ঘটনা, প্রায় 18-20 বছর আগে। গ্রামে অনেক বেশি জিন সম্পর্কিত ঘটনা শোনা যায়। আমিও একটা শুনেছি আমার বড় ফুফুর কাছ থেকে। এবার ঘটনাটা বলি। আমাদের বাড়ি থেকে 6-7টা বাড়ির পরেই ছিল আমাদের পরিচিত আব্দুল লতিফ সাহেবের বাড়ি। তখন উনি জোয়ান ছিলেন। উনি প্রায়ই অনেক রাত করে বাড়ি ফিরতেন। তো এমন একদিন উনি রাতে প্রায় 12টা নাগাদ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। গ্রামে তো এক এক দিন এক এক জায়গায় হাট বসে। ওই দিনের হাটটা কিছুটা দূরেই বসেছিল, আর সেদিন প্রায় শেষ পর্যন্ত হাটে ছিলেন তিনি। তারপর আবার বন্ধুদের সাথে আড্ডা দিয়ে একা একাই রাতে বাড়ি ফিরছিলেন। দেরি হওয়ায় তিনি ভাবলেন শর্টকাট রাস্তা দিয়েই যাওয়া ভালো হবে। সেই পথে একটা বড় বাঁশঝাড় পড়ে। রাতের বেলা ওখানে অদ্ভুত অনেক কিছু হয় বলে সাধারণত কেউ ওই পথ দিয়ে যাওয়া আসা করে না। উনিও তা জানতেন, তাও ওই দিন যাচ্ছিলেন। সেদিন কিছুটা পূর্ণিমা ছিল। তো উনি যখন বাঁশঝাড়ে প্রবেশ করলেন, হঠাৎ ঝাড়ের দক্ষিণ দিক থেকে একটা ঠান্ডা হাওয়া এসে গায়ে লাগলো। তখন আবার শীতকালও ছিল। তাও ওনার কাছে কেন জানি কিসের একটা খটকা লাগে। কি মনে করে চারিদিকে একবার তাকান তিনি। আশেপাশে কেউই ছিল না। তারপর উনি হাঁটতে থাকেন। কয়েক মিনিট পর হঠাৎ তার বাম পাশের ঝাড়ে কিছুটা ভিতরের দিকে কয়েকটা বাঁশ খুব জোরে জোরে 2-3 বার ঝাঁকুনি দিয়ে থেমে যায়। উনি একটু চমকে যান, কিন্তু না থেমে হাঁটতে থাকেন। একটু পর আবার পাশে ঝাঁকুনি হয়, এবার একটু বেশি জোরেই হলো। তখন উনি সাহস করে জিজ্ঞাসা করলেন, কে ওখানে? কোনো উত্তর এলো না। এবার একটু তিনি ভয় পেয়েই হাঁটতে থাকেন। তখনই সামনে একটু দূরে একজন সাদা দাড়ি, হাতে তাজবিহ, সাদা টুপি, জব্বা পরা একজন লোক ওনার দিকে আসতে থাকেন। কিন্তু একজন মানুষ হেঁটে আসলে তার গায়ে যেমন একটা অসম ওঠানামা বা নড়াচড়া বোঝা যায়, ওনাকে দেখে তা বোঝাই যাচ্ছিল না। মনে হচ্ছিল সমানভাবে ভেসে আসছে। পা কি মাটিতে ছিল কিনা তাও বোঝা যাচ্ছিল না। কাছে আসতে দেখলেন আসলেই তিনি ভাসমান। এমনটা দেখেই উনি ভয়ে চিৎকার করে ওঠেন এবং ওখানেই থমকে দাঁড়িয়ে যান। লোকটি কাছে এসে বললেন, তুই এ পথে আর কোনোদিনও যাবি না। এখানে অনেক খারাপ জিন থাকে, তোর কোনো ক্ষতি করে দেবে। এরপর আর কোনোদিনও গেলে তোর অনেক ক্ষতি হয়ে যাবে। উনি তো ভয়ে কাঁপছিলেন। লোকটি বলল, যা, সোজা বাড়ির দিকে হাঁটতে থাকবি, সাবধানে, কিন্তু পিছনে একবারও তাকাবি না। বলেই উনি আবার আগের মতো ভাসতে ভাসতে চলে গেলেন। একটু সামনে গিয়েই মনে হলো অদৃশ্য হয়ে গেলেন, আর দেখা গেল না। উনি তাও ভয়ে কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়েছিলেন। হঠাৎ
হুঁশ হতেই উনি খুব তাড়াতাড়ি হাঁটতে লাগলেন। ঝাড়ের প্রায় শেষের দিকে আসতেই ওনার চাদরে পিছন থেকে কে যেন টান দিল, আর মনে হলো অনেক দূর থেকে মেয়েলি কণ্ঠে কে যেন বলছে, এই লতিফ, তুই যাবি না। তোর দাদা আমার অনেক ক্ষতি করেছে, তাই আজও আমি তোর ঘাড় মটকাবো। আজ তোকে পেয়েছি। ওনার দাদা জিনদের ব্যাপারে অনেক কিছু করতেন, ওনার জিন ছাত্রও ছিল। উনি এরকমটা শুনে তখনই জোরে দৌড় লাগান। বাড়ির উঠোনে আসতেই নিহাজ তার ভাই বলে ডাক দেন এবং সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। এরপর টানা প্রায় 1 সপ্তাহ ওনার খুব জ্বর ছিল, আর বাড়ি আসার পর ওনার গায়ের চাদরটাও ছিল না। পরের দিন ওই ঝাড়ে গিয়ে খুঁজতেই দেখা গেল চাদরটা একটা উঁচু বাঁশের উপরে চাদরটা ঝোলানো, কোনো মানুষের পক্ষেই অসম্ভব। তারপরে জানা গিয়েছিল যে ওই লোকটি জিন ছিল, ওনার দাদারই ছাত্র। ওই রাতেই দাদাকে এসে বলে গিয়েছিল। এরপর থেকে ওই পথে রাতে তো দূর, দিনেও অনেক দিন পর্যন্ত কোনো মানুষই চলাচল করেনি। এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা। গল্পটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।